নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভীষণ ভালো আছেন। আজ আমি যাচ্ছি দোগাছিয়াতে। দোগাছিয়ার পাশ দিয়ে গেলেই না আমার স্কুলের কথা মনে পড়ে। আমার প্রাক্তন স্কুল কিন্তু দোগাছিয়া স্কুল, যেখানে আমি আমার স্কুলের স্যারদের ম্যামদের থেকে অসম্ভব ভালোবাসা পেয়েছি, আর এত বছর পরও আজও পেয়ে রয়েছি। এই তো কালকেই যখন আমি সকালবেলা স্টুডিওতে যাচ্ছিলাম, তখনই একটা স্যার দেখে আমাকে জোরে চিৎকার করে উঠল, অদিতি। আমার লিটারেলি চোখ দিয়ে জাস্ট জল চলে আসার মতো অবস্থা, যে আজও এইভাবে একজন শিক্ষক তার ছাত্রীকে মনে রাখতে পারে। একটা ঘটনা বলি, আমি তেমন একটা আবৃত্তি করতাম না। আমি নর্মালি স্কুলে ড্রয়িং কম্পিটিশান বা গান এসবে হয়তো আমি যোগদান করতাম, বাট কখনো আবৃত্তি করে ওঠার সাহস আমি করিনি। আমাদের বাংলার একজন স্যার ছিলেন, উনি খুব জোর করে আমাকে আবৃত্তিতে পার্টিসিপেট করান। তো উনি সেই সময় এত ভালো লেগেছিল, স্যারের একটা বিশেষ সমস্যার কারণে স্যার দোকানে খুব একটা যান না। তো আমাকে 100টা টাকা দিয়ে বলেছিল যে অদিতি, তুই একটা চকলেট কিনে খাস। মানে সেই ঘটনাটা আজও আমার মনে গেঁথে রয়েছে, আজও সবাইকে বলি। আর বলতে বলতে জাস্ট মানে আমারও এখনই লিটারেলি চোখ দিয়ে জল চলে আসছে, যে একজন টিচার তার ছাত্রীকে এতটা ভালোবাসে। আমি খেয়াল করিনি, বাট স্যার কিন্তু আমাকে ঠিক খেয়াল করেছে। যাই হোক, ইমোশনাল কথাবার্তা বাদ দিয়ে বলো, আমার ব্রাইডকে কেমন লাগছে? আর এটা কিন্তু ছিল আমার অনেক আগের একটা ব্রাইড, সোমাদির বৌদি। যাই হোক, ভালো লাগলে একটা কমেন্ট করে জানিও। আমার ব্রাইড কিন্তু ভীষণ মিষ্টি আর ভীষণ লাজুক, আর খুব ভালো মেয়ে। বলেছিল তোমার মনের মতন করে সাজাও। আমি চেষ্টা করেছি, তোমরাও জানিও কমেন্ট করে ওকে কেমন লাগছে। সোমাদি এবং সোমাদির বোন দুজনাই কিন্তু আমাকে ভীষণ ভালোবাসে, আর এই সমস্ত ভালোবাসার জন্যই কিন্তু আজও আমি এত সুন্দরভাবে ভয়েস ওভার দিতে পারি। থ্যাংক ইউ। আজকের মতো দেখা হবে নেক্সট ব্লগে।